মানে আপনি যোগাযোগ অনুষদে পড়াশোনা করান, সেখান থেকেই জানার আগ্রহ যে এই যে গালভরা বলি বলা হচ্ছে, এবং এটা আমাদের রাজনীতির আসলে একটা ধারা বলা যায় অনেকদিন ধরেই। এটা নির্বাচনী ইশতেহার, মানে অনেকেই মনে করেন যে সেটা বলা পরে গিয়ে কি হবে সেটা পরে দেখা যাবে। এবং যেটা জনাব বাশার বলছিলেন যে ক্ষমতা এনজয় করার একটা প্রবণতার কারণেই মানুষ আসলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এটা করে থাকে। 5 আগস্ট পরবর্তী সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা, কিংবা যে কারণে 5 আগস্ট হলো, তারপরেও কি আসলে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সেই যোগাযোগ স্থাপিত হয়নি যে যোগাযোগের মাধ্যমে তারা এই তাদের প্রথাগত ধারণা থেকে বের হয়ে আসতে পারত? এটা একটা বড় সুযোগ ছিল, এবং আমি মনে করি যে বিশেষ করে বিএনপি বড় দল হিসেবে তারা এটা মোমেন্টাম তারা হারাইছে। কারণ জনগণের মধ্যে এই দূরত্বটা, আপনি যদি মাঠ পর্যায়ে কথা বলেন, আমাদের যেটা প্রবলেম যেটা হয়, আমি যেটা বাহির থেকে বা অল্প দিনে যেটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক কথা বলি যেটা আসলে মানুষের সাথে, যারা কথাগুলো বলে যে তার হলো মানুষের সাথে সংযোগ নেই আসলে। ধরেন যে আপনি তো খেটে খাওয়া মানুষের আসলে পারসেপশনটা কি, সে কি চাচ্ছে আসলে, আপনি তাদের আকাঙ্ক্ষার কথা ই করেন। প্রত্যেকটা মানে এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল বলবে যে আসলে আমার তো এই আকাঙ্ক্ষা ছিল, আমাদের এই যে এত মানুষ প্রাণ দিছে, তারপর এত মানুষ ইনজুর হয়েছে, আর যে আপনার এই জুলাই অভ্যুত্থানটা আসলে স্টুডেন্টদের সাথে তো কানেকশন না, আসলে আপামর জনগণের কানেকশন। তো আমার মনে হয় ওই প্রত্যাশাটা আসলে সরকার পূরণ করতে পারে নাই। অ্যাট দ্য সেম টাইম বলবো যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে দুইটা বড় দল এখন, বিএনপি এবং জামাত, এবং তারাও বলবো অনেকাংশে ব্যর্থ হয়েছে। এবং সাধারণ মানুষ, আমি বলবো যে একটা আতঙ্কের মধ্যে আছে। কারণ আপনি যেটা বলা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার তো নাই আসলে কোথাও। এখন আপনার একটা দেশের হচ্ছে যে প্রথম জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডার। মানুষ হচ্ছে বিপদে পড়লে তাকে আইন শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধার করবে, তাকে সিকিউরিটি দিবে, তাই না? কিন্তু এখন কিন্তু কোথাও এরকম নাই। আপনি দেখবেন যে মানুষের ট্রাস্ট লেভেল জিরো হয়ে গেছে। আপনি যদি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে যদি আপনার ট্রাস্ট যদি জিরো হয়ে যায়, এটার কিন্তু খুব সিরিয়াস কনসিকুয়েন্সেস আছে। মানুষ কিন্তু কি ভায়োলেন্ট হয়ে যাবে। কারণ কি, উনি আমাকে মারতে আসছেন, আমি জানি যে আমার এটা বিচার পাবো না, আমি কি করব, এটা রিটেলিয়েট করব। কিন্তু সো ফলে হচ্ছে যে এই যে আপনার এটা কিন্তু একটা ক্যাওটিক একটা পরিবেশ তৈরি হওয়া। তো আমি বলবো যে এখন যতদিন এই ক্যাটে গভর্নমেন্ট আছে, মানে ইন্টার্ম গভর্নমেন্ট, এবং এরপরে যেই পার্টি ক্ষমতায় আসুক, জামাত বা বিএনপি, বড় কাজ হবে মানুষের মধ্যে হচ্ছে আপনার আইনের প্রতি শ্রদ্ধা, এবং যে ক্রেডিট, যে আপনার হচ্ছে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, এগুলোর উপর ট্রাস্ট বিল্ড করা। যেমন আমি কিন্তু বিজেপিকে বিশ্বাস করি না, যে আমি জানি যে ওখানে গেলে আমার কাজ হবে না। আসলে আমি কিন্তু পুলিশকে বিশ্বাস করতেছি না, আমি জানি যে সে হচ্ছে কি আমার কাজে আসবে না। সো ফলে আপনি যদি এই জায়গাগুলো যদি নাড়া দিতে না পারেন, তাহলে আসলে মানুষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা হারায় ফেলবে। আর একটা রাষ্ট্রে যখন নাগরিকরা পলিটিক্যাল পার্টির উপর ট্রাস্ট হারায় ফেলে, ওইটা হলো গণতন্ত্রের সুখকর না। আমি ওনার একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে তরুণ, আমরা যদি তরুণদের ব্যাক টু তরুণ ভোটার, আপনি দেখেন আমেরিকান পলিটিক্সে ট্রাম্প যে ইলেক্টেড হইলো, আপনি দেখবেন সবগুলো পোল, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমসে শুরু করে যতগুলো, CNN, এদের কিন্তু সব পোলগুলোতে কিন্তু ডেমোক্র্যাট জিতে গেছে। কারণ আমি যেহেতু পলিটিক্যাল কমিউনিকেশন, আমার পাওয়ার অফ আমার স্টাডি আমার, তো এখানে দেখেন কি হয়েছে ঘটনাটা। আসলে আমি একটা লেখা লিখছিলাম নিউজে, সেই ইলেকশনের পরে, আপনার লাস্ট ইয়ারে যখন US ইলেকশন হলো, ওইখানে যে তরুণ ভোটাররা হচ্ছে পুরো ডায়নামিক আপনার চেঞ্জ করে দিছে। কলেজ ভোটাররা আমেরিকাতে হিস্টোরিক্যালি যারা এডুকেটেড কলেজ ভোটার, এরা কিন্তু ডেমোক্র্যাট হয়, মানে এডুকেটেড। এবং দেখবেন যে আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেই কিন্তু হচ্ছে যে কলেজ ডিফান্ডিং করা শুরু করছে, বড় বড় আইভি লিগ স্কুলগুলো। তারা জানে যে এখান থেকে যেগুলো প্রডিউস হয় অধিকাংশ কি ডেমোক্রেটিক। ফলে যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আসলে বাংলাদেশে তাই হবে। কিন্তু এই যে আপনি বলতেছি যে তরুণ ভোটাররা কি, তারা কনজারভেটিভ না, মানে তারা রক্ষণশীল না, তারা উদার, কিন্তু না, দি ক্যান চ্যালেঞ্জ আপনার ট্রেডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলোকে। এই জন্য ওইখানে আমি বলতেছিলাম যে এই তরুণ ভোটারটা, আপনি যেটা উল্লেখ করছেন যে ফিগারটা, অলমোস্ট আপনার 5 কোটি। তো এই বড় হচ্ছে 43.56 মোট ভোটার। এই ভোটারটা কিন্তু আপনাকে, তারা কিন্তু আর ওই খাই পলিটিক্স, যেটা আপনি পলিটিক্স করবেন শুধু আপনার গেইনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, এই পলিটিক্সকে তারা বিদায় দিয়ে দিচ্ছে। এবং আমি এটা রিপিটেডলি বলার চেষ্টা করতেছি, এই জায়গাটা যদি বুঝতে না পারে বড় পলিটিক্যাল পার্টিগুলো, বিএনপি জামাত, তারা যদি এখনো মনে করে যে মানে মানুষ ভোট দিবে, ক্ষমতায় আসবে, যা ইচ্ছা তা করবে, হ্যাঁ একটা পার্টি হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর দেম টু সার্ভাইভ। কারণ এখন কিন্তু মানুষ কি আপনাকে আনচ্যালেঞ্জ রাখবে না। এই জন্য আমি বলবো যে
তরুণদেরকে বোঝা আসলে তাদের এই যে ম্যানিফেস্টো তাদের জন্য কি করণীয়, আসলে তারা কি চায়, তাদের প্রত্যাশাটা কি। কারণ আপনি ঘরে বসে 5 জনকে হায়ার করে এসে একটা ম্যানিফেস্টো বানাইলেন, তারপর কিছু জিনিস আইডেন্টিফাই করলেন, সলভ করবেন, এটা তো আসলে রিয়েল প্রবলেম না। আপনাকে বুঝতে হবে। লাস্ট পয়েন্ট আমি বলবো যে রিসার্চ, আপনার বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে যদি আপনি ডেভেলপ কান্ট্রিতে নিতে চান, আসলে যে আপনি দেখবেন যে ডেভেলপ কান্ট্রিগুলোতে প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে আপনার রিসার্চ, মানে এমন কিছু পাবেন না। মানে আপনি জাস্ট একটা জিনিস মাথা থেকে বের করেন, ইন্টারনেট সার্চ দেন, সবগুলোতে আপনার কি বলে এটা ক্রেডিবল রিসার্চ ডাটা আছে। আমাদের ডাটা নাই, এই যে কত মানুষ মারা যাচ্ছে, তো ডাটা না থাকলে আপনি প্রবলেম সলভ করবেন কীভাবে? এই জন্য একটা উন্নত জাতি রাষ্ট্র গঠনের জন্য আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার হলো এই কৃষিভিত্তিক, মানে এই ধরনের থেকে বের হয়ে হচ্ছে আপনার জ্ঞান ভিত্তিক সোসাইটি নির্মাণ করা। আমার মনে হয় জামাতের একটা ছিল যে তারা হচ্ছে শ্রমভিত্তিক অর্থনীতির অল্টারনেটিভ হিসেবে তারা জ্ঞান ভিত্তিক আপনার হচ্ছে অর্থনীতি। আমার কাছে এটা খুব ইমপ্রেসিভ মনে হয় যদি